বক্তার নাম দিয়ে যদি এমন কিছু লোক নিয়ে আসেন যেটা এই মাহফিলটার সাথে যায় না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। আপনি স্বর্ণের দোকানও যদি লোহা তুল্লা রাখেন তত বিপদ। ব্যবসা হয় বালা, এটা মনে করে আপনি 5 কেজি লোহাও তুল্লা রাখছেন স্বর্ণের দোকানও, তত স্বর্ণের বিদ্যুৎই হয়, লোহার তো দাম বাড়ে। এটা চিন্তা রাখা লাগবে, যা মন চায় তা করা যাবে না, কারণ এটা অনেকের রক্তের উপরে, প্রাণের উপরে এই প্রতিষ্ঠানটা, এই মাহফিলটা দাঁড়িয়ে আছে। সুতরাং খুব চিন্তা করে কাজ করা লাগবে। আপনারা না বুঝলে পরামর্শ নেবেন, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের পরামর্শ নিয়ে বক্তা নির্ধারণ করবেন। নাইলে তো এই মাহফিলগুলোতে আমাদের আসা আমাদের জন্য কষ্টকর। আমরা তো এই মাহফিলগুলোতে আসবো না, কারণ আমাদের মাহফিলের কোনো অভাব নাই, এখানে আসতে হবে এমন কোনো বিষয় না। এক রাত্রে 200-250 মাহফিল আসে, রাখি মাত্র একটা। কিন্তু এটা খেয়াল রাখা লাগবে, মাহফিলগুলো এটা হেদায়েতের মারকাজ। এই মাহফিলগুলোর মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মানুষগুলো দিন শিখে। এই দিক দিয়ে মাদ্রাসা, মসজিদের খুতবা, এই ওয়াজ মাহফিল, এইগুলোর মাধ্যমে মানুষ দিন চিনবে, দিন বুঝবে। সুতরাং খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যেহেতু আজকে প্রচণ্ড, কালকের চাইতে কম কুয়াশাচ্ছন্ন পৃথিবী, শীতের হিমেল হাওয়া, এর মাঝে মানুষের আসা বসা সত্যিই কষ্টকর। এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। বানানোর পরে তিনি আমাদের উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত। কেন কথা বলা যাবে না বাবা? ছেলেরা, এই যে ছেলে, কথা বলা যাবে না, একটু সুযোগ করে দিতে হবে, একটু সুযোগ। 11 পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে। প্রতিটি কথা আমার জীবনের জন্য যেন কাজে লেগে যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই জুড়ে বলেন। মঞ্চে যারা আছে মহিউদ্দিন ভাই সহ তারা না কইলেও সারবো, কেন তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি হিসাবে হোতাফা না আর গা বয়াই রাখছেন আপনারা। আপনি আরো পিছনে এসে আমার দিকে ঘুরে বসেন, আরো জায়গা দেন, পেছনে যান সবাই, আরো সামনে সরেন। উনি আরো আপনি এদিকে আসেন, আইসে আমার দিকে তাকাইয়া বসেন। ওয়াজ হইল হ্যাঁ আপনি চাইয়া রয়েছেন, হ্যাঁ ন ঠিক আছে, সুযোগ করে দিলাম, এই যে ঘুরাইয়া বসাই দিলাম। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। সবাই আমি যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কি বানিয়েছেন? মানুষ করে বানানোর পরে আমাদেরকে বলেছেন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আচ্ছা, কেন সৃষ্টির সেরা জীব? আমাদের শরীর খুব মোটা, এই জন্য আমরা সৃষ্টির সেরা? কথা বলেন। এই জন্য একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে। হাতি তো সৃষ্টির সেরা হতে পারে নাই। একটা নীল তিমি কাটলে 50টা হাতি বানানো যায়। কই নীল তিমি তো কেউ সেরা বলে নাই। আমার চাইতে আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে। আপনি যে গরুটা পালেন, এই গরুটারে যদি হঠাৎ করে সুইটা যায়, রাগ হয়, আপনি দেখবেন যে আপনার হ্যাসরাইয়া সহ নিয়ে চলে যাবে। চাইলে জুড়ে দৌড়াইতে পারে গরু। আমার চাইতে আপনার চাইতে বড় অনেক প্রাণী আছে, হাতি আছে। এই তারপরে 700-800 কেজি গোশত হয়, 1000 কেজি গোশত হয়। বাংলাদেশেই তো এমন গরু পাওয়া যায়। আর আপনার গায়ে কয় কেজি? আপনি সবটা মিলিয়ে 70 কেজি, 80 কেজি, নাইলে 100 কেজি। 100 কেজির উপরে মানুষ পাওয়া খুব কঠিন। কিন্তু এই 1000 কেজি গোশত হয়, তারে আশরাফুল মাখলুকাত বলা হয় না। 50টা হাতি বানানো যাবে, সেই নীল তিমিকে আশরাফুল মাখলুকাত বলা হয় না। আপনাকে আমাকে বলা হয় কি দিয়া? আপনি খুব জুড়ে দেখেন এই জন্য না, আপনার 2টা শিং আছে এই জন্য না, আপনার কিচ্ছু নাই, আপনি অসহায় একজন মানুষ। একটা ট্যাংরা মাছ
আপনি তারে ধরতে গেলে তার আত্মরক্ষার্থে আল্লাহ 3টা কাঁটা দিছে। একটা শিং মাছ, তারও 3টা কাঁটা আছে। একটা মুরগি, সেও দেখবে না করে ঠুকর দিতে আসে, সুবল মারতে আসে, ঠুকর দিতে আসে। একটা খাসি, গরু, সবার একটা না একটা আত্মরক্ষার জিনিস আছে, কিন্তু আপনার কিচ্ছু নেই। আপনি কেউ আপনারা মারতে আসলে আপনার নাড়ি বিঝারণ লাগে, আপনার শরীরের ভিতরে কোনো অস্ত্র শস্ত্র আল্লাহ ফিট করে দেন নাই, তারপরও আপনি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনি আশরাফুল মাখলুকাত? রামচন্দ্রপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের মানুষ, আর এক পার্শ্বে হোমনার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, মানুষ কেন আশরাফুল মাখলুকাত? তার চোখ 2টা বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না। তার মাথাটা অনেক বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না। তার দেহ অনেক বিশাল, এই জন্য আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত মানুষ হয়েছে যেই জিনিস দিয়া, তার নাম হইল আকল। ঠিক কিনা? বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে আল্লাহ দেন নাই। এখন এই বিবেক দিয়া আপনি আশরাফুল মাখলুকাত হয়েছেন। এখন বিবেক যদি কাজে না লাগান, তাইলে মানুষে কি কয়, আপনার ফুতেরে দৌড়া, ছোটো ফুতেরে আপনি গরুর লোকে না ফাইরা আইয়া সেটা ফুতেরে দৌড়া ফিটা শুরু করছেন ফাজুন দিয়া। আপনার মায় দৌড়াইয়া আইয়া সেটা তুই একটা গরু হইছ, তুই তাহলে এটা কি শুরু করছ? মায় ফুতেরে গরু কইছে গেলে আপনি গরুর মতো কাম করছেন দেখা। ঠিক কিনা কম? সারে কয় তুই একটা গাধা হইছ। কেড়ে তারে গাধা কয় কেড়ে, কারণ তো ফোরা ফাড়ে না, তো ফোরা ফাড়ছে না দিকে সারে তারে গাধা কইছে, মায়ের তারে গরু কইছে। তাইলে বোঝা গেল তুমি গরুর মতো কাম করছো দেখা তোমার মায়, তোমার নিজের মায়, যেই মায় ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মায় তোমার গরু কয়, কারণ তুমি গরুর মতো কাম করছো। তুমি গাধার মতো কাম করছো। গাধার নাকি কোনো কিছু মনে থাকে না। তুমি যখন প্রতিদিন পড়া পারো না, স্যার তোমারে গাধা কয়। তাইলে যদি আশরাফুল মাখলুকাত হইতে হয়, 2টা হাত থাকলে, 2টা চোখ থাকলে, কান থাকলে, মুখ থাকলে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য প্রতিটা মানুষের বিবেক থাকা লাগবে। ঠিক কিনা? বিবেক কাজে লাগাইতে হবে। বিবেক যখন মানুষ কাজে লাগায় না, ক্ষমতা পাওয়ার পরে মন যা চায় তাই যখন করে, পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, নানান সময় মৃত্যুর কারণে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মুখে সরকারের বদল হয়, কিন্তু সরকার বদলের পরে পুরো পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, শিক্ষিত মানুষ যারা গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। গত 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ঠিক কিনা? কি ঘটনা ঘটছে? সরকারের বদল হয়েছে। এটা আমি যেটা বুঝাইতে চাইছি, যে সরকার বদল হইতেই পারে, কারণে কারণে হবে, ভোটে হবে, মারার পরে হবে, আন্দোলনের মুখে হবে, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, এরপরে ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারী, উপদেষ্টা, সবাই মিলে একসাথে দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ নতুন করে দেখলো। সরকারের বদল হতেই পারে। আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে কেমনে? কেন চলে যাওয়া লাগবে দেশ ছেড়ে? এই দেশ তো আমারও দেশ। আমরা কি বলি যারা আগের ক্ষমতায় ছিল তাদের কি দেশ না? অবশ্যই তাদের দেশ, কিন্তু তারা চলে যাওয়া লাগলো কেন? নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেই কারণে তারা নিজেরা তারা পালাই যাওয়ার। কেউ কিন্তু আপনারা আন্তরিকতার সাথে খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, কোনো ইমাম বলেন, বক্তা বলেন, কেউ কিন্তু সরকার যে পদত্যাগ, দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি কয়, দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। এটাই আমরা সারা জীবন শুনছি। ঠিক কিনা কম? ফলাফানে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? আল্লাহর খেলা। এটা হলো যার যার কর্মের প্রায়শ্চিত্ত। আমি মাঝে মাঝে ঘটনাটা মনে হইলো, ওজোরে কান দিয়ে একা একা, আরে
দুনিয়ায় 17 বছর থাকার পরে এই যদি মানুষের রুশানলে পরে দেশ থেকে চলে যাওয়া লাগে, 50 বছর 70 বছর জিন্দেগি করার পরে আল্লাহর আদালতে না জানি আমাদের কি উপায় হবে, এটা মনে হইলে আমি অঝুরে কাঁদি, অঝুরে কাঁদি। এই দেশে বাপের ভিটা আছে, জায়গা জমি সব আছে, তারা চলে যাওয়া লাগলো। আর আমি 70 বছর পরে যখন আমার ইন্তেকাল হবে, আমার প্রতিটি সময়ের পরমাণু, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর সবগুলোর যখন হিসাব করা হবে, সেই দিন আমার কি উপায় হবে? মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি।